মহাদেবের শরীরে যে হাতির চামড়া দেখা যায় তা কোনো সাধারণ বস্ত্র নয়। এই চামড়া মনে করিয়ে দেয় সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন মহাদেব মহাকাল রূপে প্রকট হয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, ব্রহ্মাণ্ডের অধিপতি কেন এক অসুরের চামড়াকে নিজের বস্ত্র করলেন? কর্ম পুরাণে বলা হয়েছে এক অসুর ছিল নাম গজাসুর। কঠোর তপস্যা বলে সে এমন শক্তি অর্জন করেছিল যে শক্তি তাকে অহংকারে অন্ধ করে দেয়। গজাসুর ধারণ করলো এক বিশাল হাতির রূপ, যার আকার ছিল পর্বতের চেয়েও বৃহৎ। গজাসুরের লক্ষ্য ছিল মহাদেবের প্রিয় কাশীনগর ধ্বংস করা, বিশেষ করে ব্রাহ্মণ ও সাধুদের বিনাশ করা এবং শেষ পর্যন্ত ধর্মের সমাপ্তি। সে কাশীকে নিজের পায়ের নিচে পিষ্ট করতে শুরু করে। কাশী যখন তছনছ হচ্ছে, দেবতারাও ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখনই আকাশের রং কালো হয়ে যায়, চারিদিক ঢেকে যায় ঘন অন্ধকার ধোঁয়ায়। সেই অন্ধকার ভেদ করে প্রকট হন স্বয়ং মহাদেব। মহাদেবের চোখ জ্বলছিল সূর্যের মতো তেজে, শরীর থেকে বের হচ্ছিল কাল রাত্রির শক্তি। গজাসুর নিজের সুর দিয়ে আঘাত করতে চায়, কিন্তু মহাদেব তাকে খেলনার মতো তুলে ত্রিশূলের প্রচণ্ড আঘাতে দূরে ছুঁড়ে ফেলে দেন। মহাদেব শুধু গজাসুরকে হত্যা করেননি, তিনি নিজের নখ দিয়ে গজাসুরের দেহ থেকে তার চামড়া আলাদা করেন, আর সেই চামড়াকেই নিজের বস্ত্র হিসেবে পরিধান করেন। এই ঘটনার পরেই ভারতের তামিলনাড়ুতে গজান্তক মন্দিরে মহাদেব এই ভয়ঙ্কর রূপেই পূজিত হন। আজও তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, হাতির চর্ম পরিহিত, ধর্মরক্ষক এবং অহংকার বিনাশক। আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব।